রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীকে স্মরণে রেখে এবং আমার যিনি গানের গুরু আব্দুল সুমন সরকার তার চরণে ভক্তি রেখে এবং আজকে যারা শ্রোতা মণ্ডলী এখানে আমাদের গান শোনার জন্য হাজির হয়েছেন সকলের প্রতি সালাম রেখে আপনাদের মাঝে আমরা যে পালা নিয়ে হাজির হয়েছি সেই পালার নাম গুরু এবং শিষ্য। এই ক্যাসেটটি প্রযোজনা পরিবেশনা সারগাম 15 সুইমিং পুল স্টেডিয়াম মার্কেট ঢাকা এবং সার্বিক তত্ত্বাবধান রয়েছেন জনাব জীবন দেওয়ান। সবার প্রতি সালাম রেখে সকলের কাছে দোয়া কামনা করে আমি শিষ্যের পালায় শেফালী সরকার এবং আমার প্রতিপক্ষ যিনি আজকে গুরুর ভূমিকায় রয়েছেন তিনি হলেন মানিকগঞ্জের আবুল সরকার। আজকে তাকে গুরুর পালা দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে তিনিও গুরুর একটি দায়িত্ব পালন করতেছেন। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমার শিষ্যের পালা থেকে একটি প্রশ্নবোধক গান থাকবে, সেই গানখানা আপনারা মন দিয়ে শুনবেন। প্রশ্ন শুনতে যদি ভুল করেন উত্তর ভুলই পাবেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো মন দিয়ে আপনারা আমার সেই গানটা খেয়াল করে শুনবেন। আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই, কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই, দয়াল আমার দেশের খবর জানতে চাই গুরু গো, গুরু আমার দেশের খবর জানতে চাই। গুরু গো গুরু 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 গোসাইজি আমার, আমি ছিলাম যখন নিরাকার না ছিল মোর আকার সাকার, করেছিলাম কিবা আহার কি খেয়ে জীবন বাঁচাই, না ছিল মোর আকার সাকার, করেছিলাম কিবা আহার কি খেয়ে জীবন বাঁচাই, এই সংসারে আকার নাই যা স্থিতি কিসের জানা দরকার, দয়াল আমার দেশের খবর জানতে চাই গুরু গো, গুরু আমার দেশের খবর জানতে চাই। গুরু গো চলা ফেরা হয় কি প্রকার, ছিলেম আমি তার অধিকার সঙ্গে কে ছিল আমার, ছিলেম আমি তার অধিকার, ওরে যথা হস্ত পদ নাই কই আমার, চলা ফেরা হয় কি প্রকার, ছিলেম আমি তার অধিকার সঙ্গে কে ছিল আমার, ছিলেম আমি তার অধিকার, কেমন সেই রাস্তা দেখে
জননীর ইঞ্জিন ঘরে ওরে কেউ ঠাইয়া দিল মনে নিরাকারে আকার ধরে জীবদেহ করলেন তৈয়ার নিরাকারে আকার ধরে ওরে আমার মা জননীর ইঞ্জিন ঘরে ওরে কেউ ঠাইয়া দিল মরে নিরাকারে আকার ধরে জীবদেহ করলেন তৈয়ার ও কোথায় করেছে কে কারিগরি কোথায় আছে সেই মেস্তারি করেছে কে কোথায় আছে সেই মেস্তারি দেওয়ান রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়াই রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়াই দয়াল আমার দেশের খবর জানতে যাই গুরু গো গুরু আমার দেশের খবর জানতে যাই ওরে কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই গানের মধ্যে আরো বলেছি আমি ছিলাম যখন নিরাকার না ছিল মোর আকার সাকার করেছিলাম কিবা আহার কি খেয়ে জীবন বাঁচাই এই সংসারে আকার নাই যার স্থিতি কিসের জানা দরকার করিতে সেই দেশের বিচার আমি ভাবি আর কুল না পাই দয়াল আমার দেশের খবর জানতে চাই তারপরে বলা হয়েছে যথা হস্তপদ নাইকো আমার যেমন আমি বাস্তবিকভাবে শেফালী সরকার আমার হাত আছে পা আছে চোখ আছে চোখের সাহায্যে দেখি পায়ের সাহায্যে হাইটা যাই হাতের সাহায্যে আমি ধরি কিন্তু যখন আমার চোখ ছিল না তবু দেখছি যখন আমার হাত ছিল না তবু আমি ধরছি যখন আমার পা ছিল না তবু আমি হেঁটে গেছি কিভাবে আপনি বলবেন যথা হস্তপদ নাইকো আমার চলাফেরা হয় কি প্রকার ছিলাম আমি কার অধিকার সঙ্গে কে ছিল আমার তথা না ছিল মোর দুটি আখি কেমনে সেই রাস্তা দেখি আমার মাতৃ গর্ভে যে থাকি কি সন্ধানে নিলাম ঠাই দয়াল আমার দেশের খবর জানতে চাই তারপরে বলা হয়েছে আমার মা জননীর ইঞ্জিন ঘরে কে উঠাইয়া দিল মোরে নিরাকারে আকার ধরে এই জীবদেহ করলেন তৈয়ার তথায় করেছে কে কারিগরি যেমন আমি যে বেহালাটা বাজায় গান গাইতেছি এই বেহালাটার একজন কারিগর আছে একজন মিস্ত্রি আছে তাই আমি জানতে চাই এই যে আমি শেফালী সরকার একজন মানুষ হয়ে আসলাম এটার কারিগরটা কে তথায় করেছে কে কারিগরি কোথায় আছে সেই মিস্ত্রি দেওয়ানের রজ্জবে কয় তালাশ করি এই দেশ বিদেশ ঘুরে বেড়াই গানের মধ্যে রয় জিজ্ঞাসা আমি যেন জবাব পাই সুন্দর মতো কইবেন কথা নইলে ছাড়া ছাড়ি নাই আমার দেশের খবর জানতে চাই গুরু গো গুরু আমার দেশের খবর জানতে চাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই গুরু গো গুরু আমার দেশের খবর জানতে চাই দয়াল গো দয়াল আমার দেশের খবর জানতে চাই গুরু গো গুরু আমার দেশের খবর জানতে চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে ভক্তি রেখে আমার উস্তাদ গুরু আব্দুর রশিদ সরকারের কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে মাতা পিতা সকলকে স্মরণে রেখে আপনাদের সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আপনাদের মাঝে আমি মানিকগঞ্জের আবুল সরকার এবং বাংলাদেশের বিশিষ্ট গায়িকা স্বনামধন্য গায়িকা শেফালি সরকার, আমরা দুইজনে যে পালাটি উপহার দিব তার নাম গুরু এবং শিষ্য। আমি শিষ্যর যোগ্যও নই, তারপরেও আজকে গুরুর ভূমিকায় আমাকে কথা রাখতে হবে, গান করতে হবে। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পালাটি উপস্থাপন করতে পারি। সত্যিকারে গুরু ভক্তের যে প্রেম, সেই ভাব যেন আমরা বিনিময় করতে পারি। এই ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় সারগাম 15 সুইমিং পুল স্টেডিয়াম মার্কেট ঢাকা, সার্বিক তত্ত্বাবধানে জনাব জীবন দেওয়াল। যে যেখানে বসে আমাদের এই গান উপভোগ করতেছেন, শুনতেছেন, সকল তরিকার ভাই বোনদের কাছে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানের শুরুতে যে কঠিন পর্যায়ে আমার ভক্ত গান রেখেছে, সেখানে আমার মতো লেখকের গান দ্বারা তার জবাব দেওয়া কোনো মতেই সম্ভব না। বুঝতে পারলাম ভক্ত যে শক্ত, এটা তার গানে বুঝার বাকি থাকে না। জবাব দিতে পারি আর না পারি, অন্তত ভক্তকে একটা ধন্যবাদ আমার পক্ষ থেকে থাকলো যে এত চমৎকার করে সে গান উপস্থাপন করলো। আমি কোথায় ছিলাম, আবার কোথায় এলাম, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। তাই তো সত্যিকারে গুরুর কাছে যাওয়া। আমি ছিলাম কোথায়, এলাম হেতায়, আমার শেষ ঠিকানা না জানি কোথায় হয়। সেই সন্ধান করার জন্যই তো কামেল মুর্শিদের প্রয়োজন। আমি এখানে মনস্থির করেছি জিটকা শরীফের হযরত গওহর শাহ একটি গানের মাধ্যমে তার এই কথাটার জবাব দিতে, কিন্তু আমার মূল গান অন্য জায়গায় থাকবে। কারণ যে গানটা গাবো বলে আমি মনস্থির করছি, সেখানে এইটার জবাব নাই। এই জন্য এই জবাবের জন্য গানটা আমি রাখবো। হযরত গওহর আল চিশতি তার গানে, তার কালামে ব্যক্ত করেছে, সেইখানে সকলেই ছিল, শুধু ছিল না মানব আকার, নজুলের ভেদ জানো পাষাণ মনামত। সেইখান কোথায়, তার নাম গঞ্জমুখী পুশিদার গোলা। একটা বটবৃক্ষ, ছোট্ট একটা দানা, সেই দানার মধ্যে এত বড় বটবৃক্ষ লুকিয়ে আছে। তাই মাটিতে বপন করলে ওটা রূপ দেয়, অঙ্কুর হয়, আবার বড় গাছ হয়। কিন্তু তার দানাটা বড় সূক্ষ্ম। যদি সেই দানার মধ্যে এত বড় বটবৃক্ষ না থাকতো, তাহলে মাটিতে বপন করলে সেখান থেকে কোনোদিন গাছের উৎপত্তি হতো না। আছে, আমরা এখন দেখি না, কারণ ওই অবস্থাকে বলা হয় নফি। আর মাটিতে বপন করলে তখন যে রূপ পায় তার নাম হলো এজবাব। তাই আমরা ছিলাম সেই গঞ্জ, যাতে পুশিদার গোলায় আল্লাহর জাতের সাথে 9 বতন ঘুরে আমরা এ দুনিয়াতে কামেল হয়ে আমরা পূর্ণ রূপ নিয়ে অবতার হয়েছি, এসেছি এ দুনিয়ায়। গঞ্জমুখী, জামাদাত, নাবাদাত, হায়ানাত, মণি, আলকা, মেজগা, জনিন তে ফেলে কামেল। এই 9 বতন ভ্রমণ করে আমরা এই মানব রূপ পেয়েছি। 9 বতন ঘোরার আগে আমরা এই রূপ পাই নাই, কিন্তু ছিল সব। ছিল কোথায়? নফি রূপে। এখন হয়েছি আমরা এজবাত রূপে।
তাই হযরত গওহর শাহ বলছে সেইখানে সকলই ছিল, ছিল না মানব আকার, নজুলের ভেদ জানো পাষাণ মন আমার। গঞ্জ হইতে জামা দাতে আসিয়াছ কিভাবেতে, যেমন দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার। ছিলে নাবাদাতে আলিপ আকার, সেইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার, তুমি আলকাই হইছো পারাপার। ওরা মন মেজকা রূপে মার্জনীতে 40 দিবস সেইখানেতে আত্মা প্রকাশিল তাতে যার ছিল যে ব্যবহার। হযরত গওহর শাহ কয় মন আমারও আসা যাওয়ার খবর জানো, আকারে নিরাকার ধরো, নিরাকারেই সাই আকার। যেখানে নিরাকার সেখানেই আকার, যেখানে আকার সেখানেই নিরাকার। গানটার জবাব হয়ে গেল। তার মৌখিক কিছু বাচন ভঙ্গি আছে, যে আমি ঢাকা থেকে এখানে আসছি গান করার জন্য, আমার চোখ আছে দেখি, পাও আছে হাঁটি। আমি যখন মাতৃরেহেমে আসলাম, আমার চোখও ছিল না, হাতও ছিল না, পাও ছিল না, আমি আসলাম কিভাবে, আমি হাঁটলাম কিভাবে? তার জবাবটা হলো আমি আসছি, বেহালাটাও আসছে, এর চোখও নাই, পাও নাই, হাতও নাই, কানও নাই, কিছুই নাই। মানে শোনার মতো, দেখার মতো, বলার মতো, চলার মতো কোনো শক্তি এটার নাই, তারপরেও আসছে। কেমন করে আসছে? এটা একটা বক্সের ভিতরে ছিল, বক্সটা আমার উপরে সোয়ার হইছে, আমি আসছি, আমার উপরে সোয়ার হয়ে বেহালাটা এখানে আসছে। তুমি যখন পিতার মস্তকে ছিলে, তখন পিতার উপরে ভর করে তুমি তোমার মাতৃরেহেমের চলে আসছো। তোমার বাবা হাঁটছে, তুমিও হাঁটছো, তোমার বাবা দেখছে, তুমিও দেখছো। তোমার মায় খাইছে, মায়ের গর্ভে যখন ছিলা মায়ের নারের সাথে অ্যাটাচ ছিল, তোমার মায় খাইছে, একা একাই খানা গেছো, তোমার চাবাইতে হয় নাই, সব একা একা। কথাটা বলে নিলাম প্রথমে, তারপরেও আমি আমার ভক্তের সাথে দু একটি আলোচনা সখ্য ভাব আমি রাখবো। আগে আমার একটা গান হয়ে যাক, তারপরে কথা রাখবো। ওরে ভক্ত মান অহংকার সাইরা দিয়া, ওরে ভক্ত তোর মান অহংকার সাইরা দিয়া, সাধন দেশে যাবি তোরা, সাধন দেশে যাবি রে কাবিল, গুরুর কাছে হীরা মানিক পাবি রে ভক্ত, গুরুর কাছে হীরা মানিক পাবি। ওরে মানবতার সাইরা দিয়া, ওরে মানবতার সাইরা দিয়া, সাধন দেশে যাবি রে কামেল, গুরুর কাছে হীরা কাঞ্চন পাবি রে কামেল, গুরুর কাছে হীরা মানিক পাবি। ভক্ত যাচ্ছে পাতের কলমা খানা, গুরুর কাছে আছে জানা, দিলে তারে 16 আনা, অমর হইয়া রবি। ভক্ত যাচ্ছে পাতের কলমা খানা, গুরুর কাছে আছে জানা, দিলে তারে 16 আনা, অমর হইয়া রবি। আরে ভক্ত আরশ করছি লৌহ কলম, ওরে আরশ করছি লৌহ কলম, আরশ করছি লৌহ কলম, সামনে দেখতে পাবি সেদিন, সামনে দেখতে পাবি রে কাবিল, গুরুর কাছে হীরা মানিক পাবি রে কাবিল, গুরুর কাছে হীরা মানিক পাবি। মানবতার সাইরা দিয়া, ওরে মানবতার সাইরা দিয়া, সাধন দেশে যাবি রে কামেল, গুরুর কাছে হীরা মানিক পাবি রে কামেল, গুরুর কাছে হীরা মানিক পাবি। ভক্ত নামাজ রোজা হজ যাকাত আত্মতত্ত্ব আবে হায়াত, গুরুর কাছে হইলে বায়াত সবই জানতে পাবি। ও ভক্ত নামাজ রোজা হজ যাকাত আত্মতত্ত্ব আবে হায়াত, গুরুর কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। ভক্তরে তোর আপন ঘরে আছে আল্লাহ, ওরে আপন ঘরে আছে আল্লাহ, ও ভক্ত তোর আপন ঘরে আছে আল্লাহ, আছে দয়াল নবী আরো, আছে দয়াল নবী রে কাবিল, গুরুর কাছে হীরা মানিক পাবি রে, গুরুর কাছে হীরা মানিক পাবি। ওরে মানবতার
মাঝে সাইকেল আহি আপন সাজে দিল দরিয়ায় কাবার মাঝে খুঁজলেই তারে পাবি ও বাবা 14 তালা দেহের মাঝে সাইকেল আহি আপন সাজে দিল দরিয়ায় কাবার মাঝে খুঁজলে তারে পাবি ওরে ভেবে আকাশ দেওয়ান কয় জীবন ওরে আকাশে কয় জীবন ভেবে আকাশে কয় জীবন দেওয়ান শেষ তাই কাল কাটাবি তথায় শেষ তাই পরে রবি রে রে গুরুর কাছে হীরামণি পাবি রে কাবে গুরুর কাছে হীরামণি পাবি রে মনোহর সাইরা দিয়া রে মনোহর সাইরা দিয়া সাধন দেশে যাবি রে গুরুর কাছে হীরামণি পাবি রে গুরুর কাছে হীরামণি পাবি ও ভক্ত আমার মনে হয় গানের মধ্যে যতটুকু মাল মশলা দেওয়া হয়েছে এতে তার খিচুড়ি পাকাইতে আর কোনো সমস্যা হওয়ার কথা না কোনোই অভাব পড়বে না যথেষ্ট মাল মশলা এই গানের মধ্যে দেওয়া আছে এবার বলছে আমার গানের মধ্যে রয় জিজ্ঞাসা সত্য করে জবাব চাই নইলে ছাড়াছাড়ি নাই গুরু আমি দেশের খবর জানতে চাই কথাটা বড় চমৎকার অনেক মানুষ আপনারা হাসছেন ছাড়াছাড়ি নাই হ্যাঁ রে না কি করবো আজকে আসল ভাবটা হলো বিষয়টা হলো গুরুকে কোনোদিনই ছাড়া যাবে না কোনো অবস্থাতেই গুরুকে ছাড়া যাবে না মুহূর্তের জন্য ছাড়া যাবে না সব সময়ের জন্য গুরুকে তার হৃদয়ের মধ্যে আঁকড়ে রাখতে হবে যদি কেউ ছাড়ে তাহলে সে মরে আর যদি কেউ ধরে তাহলে সে বাঁচতে পারে কোনোদিন সে মরে না তাই তাকে ধরো শক্ত করে ধরো আরো শক্ত করে ধরো আরো কাছে টানো আরো কাছে টানো গুরুকে টানতে 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 তুমি তোমার হৃদয়ের মধ্যে ভরে রাখো যেন তোমার মুর্শিদকে তুমিই দেখো আর কেউ না দেখে এমন লুকান লুকাও তার মধ্যে তুমি মিশে যাও। তাই যদি কেউ ধরে রাখতে পারে তার জন্মটাই ধন্য আমিও তাই থাকতে চাই ভক্তের প্রেমে আমি বাধা পড়তে চাই যেন আমি কোনোদিনই ছাড়া না পাই আমি আমার ভক্তের কাছে ছোট্ট করে একটা কথা জানতে চাবো ভক্ত এই যে গুরু আমি দেশের খবর জানতে চাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই এটা একটা প্রশ্নবোধক গান অর্থাৎ গানের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই প্রশ্ন ভক্ত যদি গুরুকে এমন প্রশ্ন করে আমি তো জবাব দিলাম কোন গুরু হঠাৎ করে যদি জবাব দিতে না পারে আমি জানতে চাব সেই গুরুর যে ভক্ত সে কি তখন ভক্ত থাকবে না ভক্ত থাকবে না চলে যাবে আমি যদি এই প্রশ্নের জবাব দিতে না পারতাম অর্থাৎ গুরু হয়ে জবাব দিতে না পারতাম তাহলে ভক্ত তখন কি করবে গুরু যে জবাব দিতে পারলো না তাই গুরুকে অযোগ্য মনে করে ভক্ত চলে যাবে না তারপরেও ওই গুরুর চরণে ভক্ত থাকবে আমার একটাই মাত্র জিজ্ঞাসা পরে ভক্ত মান অহংকার ছাইরা দিয়া পরে ভক্ত মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি ভক্ত সাধন দেশে যাবি রে গুরুর কাছে হীরামণি পাবি রে গুরুর কাছে হীরামণি পাবি ওরে মান অহংকার ছাইরা দিয়া ও বাবা মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি তোরা সাধন দেশে যাবি রে গুরুর কাছে হীরামণি পাবি রে গুরুর কাছে হীরামণি পাবি রে গুরুর কাছে হীরামণি পাবি আমার যিনি আজকের গুরু জনাব আবুল সরকার সাহেব তিনি পালা নিয়ে বললেন যে আমি তো আসলে শিষ্য হওয়ারই যোগ্য না আমাকে গুরুর পালা দিছে আসলে যারা গুণীজন আপনারাও জানেন আমিও জানি এবং চিনি
হয়তো তার পরিচিতি সেভাবে আমি দেই নাই, কারণ ওনার আরেকটা পরিচিত হলো মানিকগঞ্জের মানিক আবুল সরকার। তো তিনি তার মধ্যে আসলেই সেই মানিক রতন আছে বিধায় তার মুর্শিদ কেবলা তাকে খেলাফতি দিয়েছে। আপনাদের একটা সুসংবাদ আমি ক্যাসেটের মাধ্যমে দিয়ে যাই, আবুল সরকার নিজে কিন্তু একজন পীর গুরু, যিনি আজকে আমার সাথে গুরুর ভূমিকা করতেছেন। এবং আমি আগের মঞ্চেও বলছি, হয়তো এতটা ক্লিয়ার করে বলি নাই। তো তিনি বললেন যে আমি খুব নগণ্য, আসলে যে খুব বড় সে নিজেকে ছোটই ভাবে। তো আমার যাহা প্রশ্ন ছিল চমৎকার করে তিনি জবাব দিলেন। জবাব দিয়ে আমার একটু ধমকের সুরেই কইল যে শেফালি, যে ময় মশলা দিলাম তোমারে, খিচুড়ি রান্না ভালো হইব। তো যাক দয়াল, আপনি যদি ময় মশলা আমার দেন ঠিক মতো, আর আমি যদি খিচুড়ি পাকাইয়া, শুধু আমি নয় আমার মতো যারা আপনার ভক্তবিন্দু আছে এরা সবাই মিলে যদি খাই, এটা আপনারই প্রশংসা হইব যে না অমুক পীরের বাড়িতে গেছিলাম, খিচুড়ি খাইছে, খুব ভালো হয়েছে প্রসাদ। তো যাই হোক, তো আমাকে একটি কথা তিনি বললেন যে শেফালি বললো, তো তুমি তো বললা যে তোমার কথার জবাব না দিতে পারলে ছাড়াছাড়ি নাই। তো যদি আমি তো জবাব দিলাম, যদি অন্য কোনো গুরু জবাব দিতে না পারে, তাহলে সেই গুরু কি গুরু থাকবে নাকি গুরুকে ছাইরা ভক্ত চলে যাবে? তো আমার দয়াল যে প্রশ্ন আমাকে করেছে আসলে খুব কঠিন। তো আমি আপনাকে এতটুকু জবাব দিতে চাই, একজন প্রকৃত পক্ষের যে ভক্ত, সেই ভক্তের যেই ডিউটি, যদি সে প্রকৃতপক্ষে ভক্ত হয়ে থাকে, সে অবশ্যই গুরুকে ছেড়ে যাবে না। কারণ যাকে দেখলে হৃদয়ের মধ্যে ভাব জাগে, খাওয়ার কথা, নাওয়ার কথা, এই দুনিয়াদারির স্ত্রী, পুত্র, কন্যা, জাগা জমি, ঘর বাড়ি, এ সমস্ত কথা যার মনে থাকে না, কেবল শুধু গুরুকে নিয়ে ভাবে, গুরু তার প্রতি কতটুকু খুশি হইল, কতটুকু বেজার হইলেও যদি গুরু তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে চেষ্টা করে গুরুকে সেবা যত্ন করে তার প্রতি রাজি খুশি করানোর জন্য। তাই গুরু কোন প্রশ্ন জবাব পারলো কি পারলো না, যে ভক্ত সে তো নিজের নিয়ে ব্যস্ত থাকে যে আমি কতক্ষণ পর্যন্ত আমার গুরুকে আমি সন্তুষ্ট করব। একটা জীবনীতে পড়েছি, সেটা হলো বড় পীরের জীবনী। বড় পীরের অনেক ভক্ত, অনেক নাম দাম, বড় পীর হাইটা যাইতেছে। আমার মতো এরকম একজন নগণ্য ভক্ত, সে বড় পীরকে দেখা পাছা ঘুরে দাঁড়ায় আছে। আমার বড় পীর হঠাৎ করে লক্ষ্য করছে যে একটা লোক তার দিকে না তাকাইয়া সবাই তার দিকে চাই আছে, তার পিছে পিছে চলছে, কেবল ওই লোকটাই মুখটা ঢাইকা অন্যদিকে বড় পীরের দিকে পিছন দিয়ে দাঁড়ায় আছে। বিষয়টা কি? বড় পীর বলল, বাবা তুমি আমার দিকে পিছন দিয়ে আসো কেন? বলে, বড় পীর আপনি অনেক বড় পীর, আপনি অনেক বড়, আপনার অনেক নামি দামি, আপনার নাম দাম আছে, আপনার অনেক ভক্তবিন্দু আছে, কিন্তু আমি যার কাছে বায়াত হয়েছি, যিনি আমার গুরু, সে আপনার থেকে খুব ছোট। যদিও ছোট, আপনার তুলনায় সে ছোট, কিন্তু আমার কাছে সে বড়। আমি আরো শুনেছি যে আপনার মুখ দেখলে নাকি সবাই সবকিছু ভুলে গিয়ে আপনার প্রতি আসক্ত হয়। তাই আমি আপনার মুখ দেখে আপনার ভক্ত হতে চাই না, আমি আমার গুরুর ভক্ত হয়েই থাকতে চাই। তাই বলি দয়াল, আমি যে প্রশ্ন করেছি, গানের মঞ্চে দাঁড়াইছি তাই প্রশ্ন করছি, একটা ওই টোকাটুকি আর কি কাটাকাটি করতে, যার জন্য বলছি বা করছি। কিন্তু প্রকৃত পক্ষের যে ভক্ত, ভক্তের অত চাওয়া পাওয়া গুরুর কাছে নাই। কেবল গুরু যদি ভক্তরে মনে রাখে, এটাই শুধু গুরুর কাছে ভক্তের চাওয়া, আর কিছু না। তাই সেই দিকে লক্ষ্য করে আমার একটি গান। আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি বিহনে, আমার ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তারি
ফেলিয়ায় আমায় তুফানে। দয়াল দেখে নদীর জল সবাই হইল পথ ফেলিয়া আমায় তুফানে। আই দেখে নদীর ঝড় সবাই হইল পর ফেলিয়ায় আমায় তুফানে। ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়াল? ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়াল? তরাই আলো ঘোর নিদানে আমায় তরাই আলো ঘোর নিদানে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ দয়াল ডাকিতে ডাকিতে হয় যদি মর দুঃখ নাই আর রবে ভুবনে। তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মরণ তবু দুঃখ না রবে ভুবনে। তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মর দুঃখ নাই আর রবে ভুবনে। আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ। আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ। রেখে দিও গুরুর চরণে আমায় রেখে দিও তোমরা গুরুর চরণে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই। দয়াল গুরু তুমি বিহনে ওই চরণের ছোঁয়া অমূল্য সুধায় ঘুচিবে কলঙ্ক জীবনে। দয়ালের চরণের ছোঁয়া অমৃত সুধায় জানি বুঝিবে কলঙ্ক ভুবনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। কইল প্রেম সরকার মুর্শিদ চাঁদ হলে আমার কইল প্রেম সরকার মহিন চাঁদ হলে আমার ধন্য জীবন হবে ভুবনে। আমার ধন্য জীবন হবে ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ আমার দয়ালকে দেওয়ার মতো কিছু নাই। শুধু একটি গানের মাধ্যমে যে কথাগুলো আমার গুরুর কাছে রেখেছি, যদি আমার দয়াল
কৃপা করে আমি তাকে আনবো, কিভাবে আনবো সে যদি আমার মধ্যে না আসে। তাই দয়াল যদি দয়া করে কৃপা গুণে আমার কাছে আসে, হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই ছোট করে একটি প্রশ্ন থাকবে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায়, যেমন আজকে আমি গুরুর কাছে গিয়েছি কেন? আল্লাহকে এবং রসুলকে চিনার জন্য, জানার জন্য। তাই আমি শুধু এতটুকু আপনার কাছে জানতে চাই, আমি আপনার মাধ্যমে আপনার কাছে গেলাম, আপনি আমাকে বলে দিবেন যে এই আল্লাহ, এই রসুল। কিন্তু আমি শুধু এতটুকু জানতে চাই, একজন ভক্ত, একজন গুরু, একজন রসুল, একজন আল্লাহ, এই চারজনের মধ্যে দূরত্ব কতটুকু? ভক্ত থেকে গুরু এবং গুরু থেকে রাসুল, রাসুল থেকে আল্লাহ। এই কথাটুকু আমাকে বলে দিবেন, কার অবস্থান কোথায়, কোন অবস্থায়, কে কোন অবস্থায় বিরাজ করতেছে? গুরু, ভক্ত, আল্লাহ, রসুল, কার কি অবস্থান? আমার ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি রে, কেমনে ধরি পারি, আমার ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি, হাইলের বৈঠা খাইলো রে ঘুনে, আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। ধন্যবাদ। যেমন শক্ত কথা, আমি বলছিলাম যে ভক্ত খুব শক্ত, প্রমাণ আপনারা পেয়েছেন যে তার জবাবটাও শক্ত শক্ত। ভক্ত যদি শক্ত হয় ভক্তির জোরে, তাহলে গুরুরই তো সম্মান বাড়ে। তাই আশীর্বাদ আরো যেন শক্ত হয়, আরো যেন শক্ত হয়। এবার আমাকে খুব কঠিন থেকে কঠিন আরেকটি প্রশ্ন, যে গুরু আমি তো অধম, তোমার কাছে গেলাম সাধন ভজন করে যেন আল্লাহ রসুলকে আমরা চিনতে পারি, জানতে পারি, পাইতে পারি। গুরুর আবাদত বন্দিগি করতে করতে আমি যখন আল্লাহ রসুল সম্পর্কে জানবো, ধারণা পাবো, তখন আমার অবস্থানটা কোথায়, আপনার অবস্থানটা কোথায় হবে, রসুলের অবস্থান কোথায়, আমার সেই আল্লাহ তাআলা দীনবন্ধু তার অবস্থান কোথায়, এর দূরত্ব কতটুক, আমি কি দিয়া বোঝাবো বাবা? অনেকের জন্য লক্ষ যোজন ফাঁকরে, আবার অনেকের জন্য একেবারে অঙ্গাঙ্গি নিকটে। যার মাঝখানে কোনো ফাঁক নাই, তার আবার দূরত্ব কোথায়? আমি ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিব। আমাদের মানিকগঞ্জের জিটকা শরীফ আল্লাহ বাজান, ঢাকাতে অনেক বড় বড় লোক তার ভক্ত। এক ভক্ত যে বলে, বাজান মন চাইছে একটা পাঙ্গাস মাছ কিনে খাওয়াই বড় দীঘা, আপনি ইজাজত দিলে আমি চলে যাব গোয়ালন্দ ঘাটে। বাজান বলে ঠিক আছে, আল্লাহ বাজান দেখবে, তুমি যাও। সে কথায় কথায় বাজান বলতো, আল্লাহ বাজান বলতো। আসলে তার নাম হলো লোকমান দরবেশ, তাই এখন সবাই আল্লাহ বাজান বলে। মাছ কিনতে যাইতে যাইতে তার বিকাল হয়ে গেছে, বড় মাছ পায় নাই। চিন্তা করে ভক্ত রাত্রে থাকবো,
বোর্ডিং এ থাইকা সকালবেলা সারা রাত্র পদ্মায় মাছ ধরবে, সকালবেলা বড় মাছ ধইরা তারপরে নিয়ে যাব। তাই রাত্রে বোর্ডিং ভাড়া করে থাকে, ভালো লাগে না। বউ রয়েছে ঢাকা, গুরু রয়েছে ঝিটকা, আমি রয়েছি গোয়ালন্দ, একা একা ভালো লাগে? ভালো লাগে না। ওইখানে আবার রেডিমেড বউ পাওয়া যায়, 10 টাকা দিলেই বউ পাওয়া যায়। সকলের তা জানা। চিন্তা করে 10 টাকায় রাত আনন্দ ফুর্তি করে সকালবেলা গোসল টোসল কইরা তারপরে মাছ লয়ে যাবো, গুরু তোর দেখলো না। তাই সে পছন্দ করে একটা গলিতে ঢুকে কোন মেয়েটার কাছে যাব। পছন্দ করে যখন সেই ঘরে ঢুকতে চায়, চায় দেখে এক পুলিশ বন্দুক কান্দে লিয়ে খাড়াই রয়েছে। একতে গেছে অন্যায় করতে, সেখানে দেখে পুলিশ, মনের অবস্থা কি, আরে বাবা পুলিশ বাবা, চলে আসে না, এই গলিতে থাকা যাবে না, আর এক গলিতে যায়, যায় দেখে ওই তার গলিতেও পুলিশ। সারা রাত শুধু ঘুরতে ঘুরতে চলে যায়, পুলিশ সে ছাড়াইতে পারে না, যেখানে যায় সেখানেই পুলিশ। ওই একজন পুলিশ একটা বন্দুক কান্দে করে খাড়াই দিছে। ভক্ত বলে সারাটা রাত আমার চলে গেল বিফলে, যা আনন্দ হইল না, ঘুম হইল না। রাত্র তার শেষ, সকালবেলা চায় দেখে বড় একটা পাঙ্গাস মাছ উঠছে। তৎকালীন 2500 টাকা দিয়া মাছ কিনা পদ্মা পাড়ি দিয়া একটা টেম্পু গাড়ি ভাড়া করে তারপর আসছে দরবারে। আস্তে আস্তে বেলা অনেক, আইসা দেখে আল্লাহ বাজান ঘুমায়। এত বড় মাছ গুরুরে না দেখে কাটতে পারে না, তাই গুরুর পা উঠিবার ক বাজান একটু উঠে দেখেন আমি কত বড় মাছ কিনছি, আপনি এক নজর দেখলেই মাছটারে কাটতে পারি, আপনারে না দেখে তো কাটতে পারি না। আল্লাহ বাজান বলে সর সর, দূরে যা, আমার একটু ঘুমাইতে দে। ভক্ত বলে বাজান সারাটা রাত চলে গেল, আপনি কি ঘুমান নাই? আল্লাহ বাজান বলে কি করে ঘুমাবো রে, আমি তো সারা রাত পুলিশের ডিউটি করতে করতেই চলে গেল, আমার ঘুমানোর সুযোগ হলো কোথায়? ভক্তর মনে পড়ছে কি পুলিশের ডিউটি করে সারা রাত গেছে। বাবা বাজান আপনি কি কখনো পুলিশের চাকরি করছেন? কয় না রে ভক্ত, কোনোদিন করি নাই, কিন্তু ভক্তকে উদ্ধার করার জন্য গত রাত আমার সারা রাত পুলিশের ডিউটি করতে হয়েছে, বন্দুক কান্দে লইয়া। ভক্ত বলে বাবা তাহলে আমি যেই গলিতে গেলাম সেই গলিতেই যে পুলিশ দেখি, সেই পুলিশকে আপনি ছিলেন? আল্লাহ বাজান বলে ভক্তরে, যে আমার নাম লইয়া ঘরের বাহির হয়, সে যদি সেখানে যাওয়ার পরে কোনো অন্যায় করে, কোনো খারাপই কাজ করে, আমার সেই দীনবন্ধুর কাছে আমি কি জবাব দিব রে? এই জন্যই সারা রাত পুলিশের ডিউটি করছি, ঘুমাইতে পারি নাই। তাই ভক্ত তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার মনের ভিতরে যদি একবার গুরু বলে স্মরণ থাকে, তুমি স্বর্গে গেলেও গুরু তোমার সাথে, তুমি নরকে গেলেও গুরু তোমার সাথেই থাকবে। এখানে কোনো ফাঁক নাই, তাই কোনো দূরত্বও নাই, যদি কোনো ভক্ত থাকতে পারে। তাই আমার একটি গান এখানে চলে আসলো। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অসীম, দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অসীম। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অসীম। আগে হও ভক্তরে ওরে বাবা, সামনে শরীয়তের পর্দা না করিও ভয়, গুরু নামের অশ্রু দিয়া ছিন্ন করো তাই। সামনে শরীয়তের পর্দা না করিও ভয়, গুরু নামের অশ্রু দিয়া ছিন্ন করো তাই। প্রেম ডুবার হইয়া থাকো দিল দরিয়ার মাঝে, প্রেম ডুবার হইয়া থাকো তুমি দিল দরিয়ার মাঝে। পাথর যেমন ডুবে থাকে জলের নিম্ন দেশে, প্রেম ডুবার হইয়া থাকো
দিল দরিয়ার মাঝে পাথর যেমনি ডুবে থাকে জলের নিম্ন দেশে চুম্বুক লাগিলে তবু নাহি মারে জিন নাহি মারে জিন। বাবা নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন নিন বাবা নদী গর্ভে লুকাইয়া কে জানো নি ও বাবা নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন নিন থাকে হও জায়গা তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। আগে ও জয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। আগে ও জয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। ও ভোলা মা পরাইল হইয়া দরি ইয়ার মাঝে ও বাবা উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া মন কান্দা কান্দা করো আপন গুরুকে স্মরণ উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া মন কান্দা কান্দা করো আপন গুরুকে স্মরণ পাক কদম জোড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া মুর্দা দেহ উঠবে জেগে উঠবে রে নাচিয়া পাক কদম জোড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া মুর্দা দেহ উঠবে জেন্দা হইয়া পাক কদম জোড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া মুর্দা দেহ জেন্দা হবে উঠবে রে নাচিয়া আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন ভক্ত অহরাত্র দিন। ওরে চুন হলুদে মিশা গেলে হইয়া লাইজাল দিন বাবা ও ভক্ত চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লাল দিন আগে হও জায়গা তালকি দিল দরিয়ায় উঠলে দেবে সেই মানুষ আছি। হও জায়গা তালকি ও ভক্ত রে ও ভক্ত সেইখানে তোর দয়াল গুরু ও বাবা সেইখানে রাসুল ফুলেতে গন্ধ মাখা মুলে মালে কুল যেইখানে তোর দয়াল গুরু সেইখানে রাসুল ফুলেতে গন্ধ মাখা মুলে মালে কুল দয়াল নবীর দয়া হলে দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহের আয়না অনায়াসে তোতা ময়না বলবে তোতা ময়না দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহের আয়না অনায়াসে বসে কথা বলবে তোতা ময়না ডাক না দিলে তোতা ময়না কয় না কবুদিন কথা কয় না কমদিন। বাবা দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন বাবা দেওয়ান ওরে ভক্ত দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন আগে হও জায়গা তালকি। দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। ওরে ভক্ত উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া মন তুমি কান্দা কান্দা করো আপন গুরুকে স্মরণ উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া মন কান্দা কান্দা করো আপন গুরুকে স্মরণ তুমি পাক কদম জড়াইয়া ধরো ভক্ত খেয়ালের হাত দিয়া মুর্দা দেহ জেন্দা হইয়া উঠবে রে নাচিয়া তুমি পাক কদম জড়াইয়া ধরো তোমার খেয়ালের হাত দিয়া মুর্দা দেহ জিন্দা হবে উঠবে রে নাচিয়া তাতে আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন ও ভক্ত অহরাত্র দিন যেমন চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লাল দিন বাবা চুন হলুদে মিশা গেলে ও ভক্ত চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লাল দিন আগে হও জায়গা তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছি। আগে দিল দরিয়ায় ডুবলে পাবি বাবা দিল দরিয়ায় ডুবলে
ডুবলে পাবি সেই মানুষ অসীন আগে হও যায় তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ অসীন তোরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ অসীন আগে হও যায় তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ অসীন। আমার যিনি গুরু, আজকের গুরুর ভূমিকায় জনাব আবুল সরকার সাহেব চমৎকার কথা, চমৎকার গান গেয়েছেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে এবং আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার শেষ আসর, হয়তো আমার একটি গানের পরে আমার গান শেষ হয়ে যাবে, তারপরে আমার গুরু দাঁড়াবে। তো তিনি অনেকগুলো কথা বলেছে। আসলে গুরু শিষ্য পালাটার মধ্যে কোনো বিতর্ক থাকে না। তো এই পর্যন্ত তিনি যে কথাগুলো বলেছে, সত্যিকারেই একজন মানুষ মানুষের কাছে গেলে, মানুষ না মানে একজন অমানুষ মানুষ হইতে গেলে একজন মহামানবের কাছে যেতে হয়, সে হলো কামিল গুরু। আর সেই গুরুর ভূমিকায় আজকে যিনি পালা করলেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সেই দুই চারটি কথা গানের মাধ্যমে আপনাদের আত্মার খোরাক অবশ্যই হয়েছে এবং আমি ভক্ত হিসাবে আমার কাছে ভালো লাগছে। তো আমি শেষ আসরে তার কাছে আর প্রশ্ন করব না, আমি শুধু ভক্ত হয়ে আজিজি রাখবো তার মতো করে। কার মতো? আমি এখন যে গানটি গাবো, এই গানটি হলো ভাবুক কবি বিজয় সরকারের লেখা। এই বিজয়ের যিনি গুরু, সেই গুরুর দরবারে তিনি চলে গেলেন। গুরু সবাইকে ডাকতেছে, বাবা তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? আমাদের সমাজে কিছু কিছু ভক্ত আছে, তারা গুরুর কাছে যায় মুড়ি ধোয়ার জন্য, এই পার্থিব জগতের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি, সম্পদ পাওয়ার আশায়। আবার কেউ গুরু ধরে পরপারে পাড়ি দেওয়ার জন্য। তাই সকল ভক্তই গেল, বলে বাবা তোমার কি আবদার? বলে দয়াল, আমার যদি 500 টাকা হইতো তাহলে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম। আরেকজন বলে আমার একটা বাড়ি দরকার। এমনি করে সবাই যার যার মতে চেয়ে নিল। পরিশেষে যখন বিজয়কে ডাকলো, বিজয় বাবা তোমার কি প্রয়োজন তুমি বলো তো? তখন ভাবুক কবি বিজয় সরকার বলতেছিলেন, দয়াল তোমার দরবারে আমার চাওয়া আর পাওয়ার কিছু নেই, শুধু তুমি আমার জন্য দোয়া করিও। কি? ওরে তোমার নাম নিতে নয়নের পথে ওরে যেন প্রেম বন্যায় ভেসে যাই, যেন প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাল করে দাও ধরা, দয়াল গুরু গো। চিরকাল করে দাও ধরা, দয়াল গুরু ধনী হতে চাই না দয়াল, চাই না কুলো মা, ওরে তবু নামের মালা গাঁথি যেন দিয়ে মন প্রাণ। ধনী হতে চাই না দয়াল রে, ওরে আমি চাই না কুল
দয়াল এ ভব মায়ারি সংসারে ওরে একজন গুরু ভক্ত মায়ের কোলে রে জনম দিও মোরে আবার যদি পাঠাও দয়াল এ ভব মায়ারি সংসারে এ
কি দিয়ে যে আর আমার ভক্তকে ধন্যবাদ জানাবো, সেই ধন্যবাদের ভাষা আমার জানা নাই। সত্যিকারে ভক্তের তো ইহাই মনের কথা। দয়াল গুরু গো, চিরকাঙ্গাল করে দে ধরা, তোমার নাম লইতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় বয়ে যায়। ও প্রভু, আমি দুনিয়ার কোন ধন দৌলতের কাঙ্গালি না, পৃথিবীর কোন মায়া মহব্বত আমি জড়াইতে চাই না। আমি যেন পথের তৃণ সমান পড়ে থাকি, আর আমার দীনবন্ধুর নাম লইতে যেন নয়ন বেয়ে ফোটায় ফোটায় পানি পড়ে, যেই পানিতে আমার হৃদয় নিংড়ানো পানিতে হৃদয়ের যত অপবিত্রতা নোংরামি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। পিছু টান নেই, সব সময় যেন আমার মুর্শিদের আশায় থাকতে পারে। ইহাই তো ভক্তের কাম্য, ইহাই তো ভক্তের আশা। আমরা শহরবাসীরা শহরে থাকি, গলিতে গলিতে ড্রেন, আবর্জনা ফেলি ড্রেনে, কুয়াশা ভবন থেকে পানি ছাড়ে, আর ওই পানির স্রোতে সমস্ত আবর্জনাগুলো শহরের বাইরে নিয়ে ফেলে দেয়। তাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানব দেহটাও বাবা সেই ঢাকার শহর, হৃদয় হলো কুয়াশা ভবন। তুমি তোমার দীনবন্ধুর নামে, মুর্শিদের নামে যত পারো বেশি বেশি করে কাঁদো। কাঁদতে কাঁদতে হৃদয় নিংড়ানো পানি চোখের ড্রেন দিয়া যখন পড়বে, তোমার ভিতরের যত আবর্জনা, সমস্ত আবর্জনা দেহ শহরের বাহিরে চলে যাবে। তোমার দেহটা পরিষ্কার পবিত্র হয়ে যাবে, ইহার আগে পবিত্র হবে না। তাই কাঁদো যত বেশি করে পারো। তবে প্রেমিক সে যে মুর্শিদের প্রেমে নিজেকে জ্বালায়া পোড়াইয়া শত বাধা বিপত্তির মধ্যেও, শত দুঃখ বেদনার মধ্যেও সে তার গুরুকে ভুলে না। শত দুঃখ গুরুর নাম মুখে নিতেই তার ভিতরে সুখ অনুভূতি হয়। তাকেই তো প্রেমিক বলে, সত্যিকারে ভক্ত সেই। আর সে ভক্ত আর ভক্তের জায়গায় থাকে না, ভক্তই তখন গুরু হয়ে যায়। তাই সেখানে আমার একটি গান, সারা পালার গানে সুরে ছন্দে ভাষায় অনেক রকমের ত্রুটি বিচ্যুতি আমাদের আছে। বক্তা তো নিজের দোষ ধরতে পারে না, শ্রোতাদের কাছে ধরা পড়ে। মনের অজান্তেও যদি কোনো ত্রুটি হয়ে যায়, নিজে কোনো ক্ষমা করে দিবেন। সত্যিকারে গুরুর অভিনয় করলেও আমিও যেন সেই গুরুর চরণে নিজেকে বিকায়া দিতে পারি, সে আশীর্বাদ করবেন। ওরে আমার বন্ধুর প্রেমের পাগল যারা, ওরে ভাই আমার বন্ধুর প্রেমের পাগল যারা, এই চোখ দুটি তার জলে ভরা। এই দুনিয়ায় দুঃখ ছাড়া সুখ নাই এ সংসার। প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতারে। প্রেম করে দুঃখ সইতে যে জন পারে, বন্ধু প্রেমে বাজান হইলে গুরুর চরণের দাস, যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার ভক্তরে। তবু বিশ্বাস রাখি অন্তরে আমার বাজান।
সর্বনাশ তবু বিশ্বাস রাখি অজন্তরে আমার বাজার তবু বিশ্বাস রাখি অন্তরে আমার ভক্তরে, তবু বিশ্বাস রাখি অন্তরে। তোমার সামনে এলে শত বাধা ও বাজার সামনে এলে শত বাধা ততই তারে ভাইব সদা সামনে এলে সর্বদা তবু তারে ভাইবোদা। সামনে এলে শত বাধা ততই তারে ভাইব সদা নামের সুধা খাওনা জিন্দা মরে হায় হায় নামের সুধা খাওনা জিন্দা মরে প্রেমিক কইতার প্রেম করে দুঃখ সইতে যে জন পারে বাবা প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতার প্রেম করে দুঃখ সইতে যে জন পারে বাগান বুকে লইয়া শত ব্যথা কেহ ভুইল না মুর্শিদের কথা রে বুকে লইয়া শত ব্যথা ভুইল না মুর্শিদের কথা রে প্রেমের সীতা জ্বালাও সুখের ঘরে আমার বান্ধব রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে ভক্ত বুকে লইয়া শত ব্যথা হইল না মুর্শিদের কথা রে প্রেমের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের আগুন জ্বালাও সুখের ওরে বাবা লোকের বন্ধ কানে শুনি ও ভাষা লোকের বন্ধ কানে শুনি যতই ঝরুক চোখের পানি ও বাবা লোকের বন্ধ কানে শুনি যতই ঝরুক চোখের পানি মুখখানিরা কিও তালা মেরে তবু মুখখানিরা কিও তালা মেরে প্রেমী কইতাবে প্রেম করে দু সইতে যে জন পারে হবে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে বাগান খেলবি যদি প্রেমের খেলা আগে সৌবির ভিক্ষার ঝোলালাম না কান্দে করে আমার বাগান রে ভিক্ষার ঝোলা লাও না কান্দে করে ওরে মানুষ খেলবি যদি প্রেমের খেলা আগে সৌবির ভিক্ষার ঝোলা লওনা কান্দে করে আমার বাজার রে ভিক্ষার ঝোলা লওনা কান্দে করে আমার অপর জাত কুলমান দিলে সবই ও বাজার জাত কুলমান দিলে সবই সুশীল কয় বন্ধুরে পাবি সবই
করে পাবি আমায় তাই ঠেকাইলো রশিদ সরকারে আমারে তাই ঠেকাইলো রশিদ সরকারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে বাবা প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে ওই আমার মুর্শিদ প্রেমে পাগল যারা ও বাবা মুর্শিদ প্রেমে পাগল যারা চোখটি তার চলে ওরা দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে তার দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে প্রেমিক কইতার প্রেম করে দুঃখ সইতে যে পারে প্রেম করে দুঃখ